আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা আছেন, যারা আমার ভিডিওটি দেখছেন, বা আশা করি সবাই ভালো আছেন। কটিয়াদির ফায়ার সার্ভিস টিম আমার সাথে আছে। দেখতে পাচ্ছেন যে তারা একটা সাধারণ মানুষকে একটা ট্রেনিং দেওয়া হবে। ট্রেনিংটি হচ্ছে যে আপনার বাড়ি অথবা কোনো জায়গায় আগুন লাগলে বা গ্যাস সিলিন্ডার আগুন লাগলে কীভাবে আগুনটি নিভাইতে হয় সে বিষয়কে ট্রেনিং দেওয়া হবে। আপনারা দেখতে থাকেন এবং দেখে আপনার ভিডিওটি সবাই শেয়ার করবেন। দেশ ও বাইরে যারা আছেন সবাই দেখবে, আপনার একটা শেয়ারে হয়তো অনেকে এটা শিখতে পারবে। আশা করি সবাই শেয়ার দেবেন। সালাম আলাইকুম। সব জায়গায় কাজে লাগবে। এখন তো শীতকাল সময় আসছে, বুঝছেন? আপনাদের বাড়িতে ইলেকট্রিসিটি লাইন গেছে, এগুলো দীর্ঘদিন আপনার বিদ্যুতের ব্যবহার চলতেছে। এদের শীতকালে বিদ্যুতের তারগুলো সংকুচিত হয়ে আসে, এটা আপনার শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা বেশি। আপনাদের বাসা বাড়িগুলোতে এই ইলেকট্রিক তারগুলো আপনারা পরীক্ষা করবেন, দেখবেন যদি ফেটে যেয়ে থাকে তাহলে চেঞ্জ করে নেবেন, কারণ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। পাশাপাশি আপনার গ্যাস সিলিন্ডার যারা ইউজ করেন বাসা বাড়িতে, এই গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে, বুঝছেন? আপনার এই গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে কিভাবে নির্বাপন করবেন এটা দেখাবো। বিদ্যুতের আগুন লাগলে আপনারা কি করবেন এটা বলে যাচ্ছে। বিদ্যুতের আগুন লাগলে প্রাথমিকভাবে আপনি ম্যান সুইচ অফ করবেন, বিদ্যুৎ অফিসে ফোন দিবেন, পাশাপাশি ফায়ার সার্ভিস কল দিবেন। তিনটা জিনিস সমন্বয়ে আপনাকে করতে হবে। এখন আমাদের কল দিতে হলে তো আমাদের নাম্বার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। আমরা একটা লিফলেট নিয়ে আসছি, এই লিফলেট এখানে দিয়ে যাব। এখানে লেখা আছে কটিয়াদি ফায়ার স্টেশন। এই নাম্বারটা আপনাদের পার্সোনাল মোবাইলে সেভ রাখবেন। পাশাপাশি আমাদের হটলাইন আছে 102, এই হটলাইনে কল দিবেন। তাহলে আপনার স্থান বলবেন, মোবাইল নাম্বার বলবেন, দেখবেন যে আমাদের মেসেজ চলে আসবে, আমরা নির্দিষ্ট স্থানে চলে আসবো। আর আছে 999 কল দিবেন, আপনার স্থান বলবেন, নাম বলবেন, কোন উপজেলা, দেখবেন আপনার আমাদের কাছে মেসেজ চলে আসবে। আপনার 3টে মাধ্যমে আমাদের অগ্নিকাণ্ড দুর্ঘটনা এই বিষয়ে কল দিতে পারবেন, ঠিক আছে? আপনারা সার্বক্ষণিক আমাদের সেবা পাবেন। 24 ঘন্টায় আমার ডিউটি ম্যান আছে, আপনাদেরকে সেবা দিয়ে যাবে। পাশাপাশি এই বাজারের যারা আছেন দোকানদার, প্রত্যেকেরই আপনার দোকানের যে ইলেকট্রিসিটি লাইনগুলো আছে প্রত্যেকের দোকানের লাইনগুলো পরীক্ষা করে নেবেন। আর এই বাজারের যে সিকিউরিটি গার্ড আছে, কি সিকিউরিটি গার্ডের কাছে আপনি ফায়ার সার্ভিসের নাম্বারটা সেভ রাখতে বলবেন, যাতে আগুন লাগলে উনি রাত্রেবেলা ফোন দিতে পারে। আমরা দিয়ে যাব, এই নাম্বার যেন কটিয়াদি ফায়ার স্টেশন লিখে সেভ রাখেন। কারণ আপনারা দোকানের মালিক, আপনারা বাসায় ঘুমাবেন, 8টা-10টার পরে থাকবে কে? সিকিউরিটি গার্ড। এই সিকিউরিটি গার্ডই আমাদের মেসেজ দিবে যে শনির বাজারে আগুন লাগছে, আপনারা চলে আসেন। আমরা চলে আসবো, দিয়ে যাব। আর পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলি, বিদ্যুতের আগুন লাগলে মেন সুইচ অফ এবং বিদ্যুৎ লাইন অফ করার আগে কখনো আগুন নিভাইতে যাবেন না। যদি বিদ্যুৎ অফিসের নাম্বার রাখবেন, বিদ্যুৎ অফিসে ফোন দিবেন, পাশাপাশি ফায়ার সার্ভিস ফোন দিবেন। আর বিদ্যুৎ অফিসের যদি আপনার এই বাসা বাড়ির মধ্যে মিটারের কাছে না যেতে পারেন, আগুন বড় হয়ে যায়, আপনি কখনো যাবেন না। আমাদের কল দিবেন, আমরা আসবো, আমরা এসে ব্যবস্থা নিব। আর আপনার এই গ্যাস সিলিন্ডারে যদি আগুন লাগে, আপনার বাসা বাড়িতে এরকম ভিজে ছালা অথবা বড় কাঁথা এগুলা দিয়ে আপনি রেডে ঢেকে দিবেন, দেখবেন যে অক্সিজেন কাট আপ হয়ে যাবে, আগুন নিভে যাবে। আর এই পাইপটার মধ্যে যদি আগুন লাগে, এই পাইপের 5 দিনেই গ্যাস বন্ধ হয়ে যাবে, আপনি দেখবেন আগুন নিভে যাবে। সর্বোপরি আপনার এই রেগুলেটরে যদি আগুন ধরে, আপনার ভিজে কাঁথা অথবা এই সালা দিয়ে ঢেকে দিবেন, নিভে যাবে। আর আপনার গ্যাস সিলিন্ডারের সবচেয়ে বড় কথা হলো এটা 12 থেকে 13 কেজি গ্যাস থাকে। এটা সম্পূর্ণটা যখন আপনার শেষ হয়ে যাবে, এরপরে 3 ঘন্টা এটা বাষ্প হয়ে যখন খালি হয়ে যাবে তখন ব্রাস্ট হবে। তা আপনি তো জানবেন আপনার গ্যাস কত ঢোক আছে, এটা চলার পরে আপনি বুঝবেন। কিন্তু এটার কাছে আপনি যাইতে ভয় পাবেন না, কারণ এটা খালি হওয়ার পরে 3 ঘন্টা বাষ্প হইতে হবে, তারপরে সে ব্রাস্ট হবে। আর এটা সুন্দর করে আপনি ঢেকে দিবেন, ঢাইকা ধরে যে কোনো পাশে পুকুর অথবা যে কোনো
নদী জুন থাকে আর ভিতরে ফেলে দিবেন, নিরাপদ স্থানে থাকবে, ব্রাশটার হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে আপনি এটা নিয়ে আপনার চেঞ্জ করে নিয়ে ব্যবহার করতে পারেন। এই হলো, তবে সাহসের সাথে আপনার এটা কাটা অথবা সালা দিয়ে ঢেকে দিতে হবে, আর আগুন লাগলে পুকুরে রাখতে, ঠিক আছে? আর আপনার এই বাসা বাড়ি এবং ইলেকট্রিসিটির লাইনের যে সমস্যা, এগুলা আপনারা নিজের উদ্যোগে নিজের বাসায় এগুলা দেখবেন। এখন আপনাদের এই অক্সিজেন কাটার করে কীভাবে আগুন নির্বাপন করা হয় এটা দেখাবো, আর গ্যাস সিলিন্ডারের আগুন কীভাবে নির্বাপন করা হয় এটা আমার লোক দেখাবে, পাশাপাশি আপনারাও নিভাবেন, বুঝছেন? কোনো ভয়ের কোনো কারণ নাই, কারণ আগুন লাগলে যদি ছোটোর থেকে আগুন বড় হয়, ছোটো আগুনটা যদি আপনি সহজে নির্বাপন করতে পারেন, বড় হওয়ার সম্ভাবনা কম। অতএব আপনারা ছোটো আগুনটাই কীভাবে নির্বাপন করবেন এই পদ্ধতিগুলো আপনাদের দেখানো, ঠিক আছে? এর মধ্যে একটু দাও, ডিজেল দাও। এই যে এখানে আপনারা একটু পিছনে হয়েছে। দেখেন আমার লোক কিভাবে অক্সিজেন কাটার করে আগুন নির্বাপন করে, দেখেন ক্রসিং, দেখো আপনারা জাস্ট বাসা বাড়িতে এরকম কাঁচা অথবা আপনি ডিজেল সালা দিয়ে ঢেকে দিবেন, আগুন নিভে যাবে। হলো অক্সিজেন কাটার করার মাধ্যমে আগুন নির্বাপন করা। আরেকটু ডিজেল দেব। আপনাদের মধ্যে যে কেউ দুইজন আছেন, কেউ আসবেন আপনাদের মধ্যে নিবানোর, না হেলমেটটা মাথায় দেন, খুলে দাও। আরেকজন আসেন, জানো হেলমেটটা মাথায় দিয়ে দাও। আরেকজন আসেন, আসেন আরেকজন আসেন, ঝটপট আসেন। সালাটা দেখাও কিভাবে নির্বাপন করে সালা খুলে দেয়। এই হেলমেটের নিচে নামায় দাও, আপনার হেলমেটের দেখা হয়েছে, দেখাও। একজন আসেন, আপনিও একে আসেন, একটা ডালেন। এখন দেখেন কিভাবে ও নির্বাচন করে, ঠিক আছে? আপনাদের মধ্যে একজন আসেন,
গুড গুড দাম দিয়ে আগুন বন্ধ করে দেবো যদি আগুন ভয় পাস দামের আগুন দাম দিয়ে কিভাবে আপনার ঢেকে দিলে আগুন ঠিক হচ্ছে এই যে শেষ। সুন্দর খুব সুন্দর এই যে মুন্না আছে মুন্না আছে আরেকজন আছে আসেন কেউ আসবেন হুজুর Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ